হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কথা বলবো। মূলত 9 ফেব্রুয়ারি কালকে আপনাদের জন্য একটি বড় আপডেট উঠে এসেছে। যারা নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য কিন্তু একটি বড় আপডেট। সো আপনাদের এই নিট আপডেটের কি কি চেঞ্জেস এসছে, কোন কোন ওয়েবসাইট থেকে কি করবেন, অনেকে হয়তো ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না, অনেকে পাবলিক নোটিশটি পাবলিশ হয়েছে সেটাও খুঁজে পাচ্ছেন না, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, যে পাবলিক নোটিশে কি বলা হয়েছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কতদিন থাকবে, কি কি ক্রাইটেরিয়া লাগবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানাবো। ফার্স্ট অফ অল বলে দিই, এই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। একটি মেডিকেল অ্যাক্ট যেটা আছে, ন্যাশনাল এনএমসি যেটা হয়েছিল 2019-এ, সেটি অনুযায়ী আপনি এই নিটের মাধ্যমে কিন্তু বিএমএস, বিইউএমএস, বিএসএমএস, ঠিক আছে, বিএইচএমএস, এই সমস্ত কিন্তু দিতে পারবেন, বা বিএসসি নার্সিং, এই সমস্ত কোর্সেস কিন্তু করতে পারবেন। এটা সবার জানা, তারপরেও বলে দিচ্ছি। এবার আসি, এন্ট্রান্স টেস্ট শ্যাল কনসিস্ট অফ 200 মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা আপনাদেরকে নতুন যে চেঞ্জেস এসছে সেটা কিন্তু এটা। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, বোটানি অ্যান্ড জুলজি 50 কোশ্চেন থাকবে, ঠিক আছে। সেকশন 2-তে আপনাদের টোটালি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এবং বায়োলজিতে, বোটানি অ্যান্ড জুলজিতে 50 কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা ডিভাইড থাকবে দুটো সেকশনে, ঠিক আছে। 200 মিনিট সময় দেবে, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে সময় দেবে, এবং টোটাল এখানে 13টা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, তার মধ্যে বাংলায়ও হবে, ঠিক আছে। আসামিজ, বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, উড়িষ্যা, পাঞ্জাবি, তামিল, তেলেগু অ্যান্ড উর্দু। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 9 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে, কিন্তু অনেকে অ্যাপ্লাই করতে পারছেন না। শেষ হবে কিন্তু 9 মার্চ। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু থাকছে 9 মার্চ। আপনারা কিন্তু কারেকশন করতে পারবেন পার্টিকুলার একটি টাইমে, এবং এই যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে কারা কত পে করবে সেটা। বেশ কিছুদিন ছিল জেনারেলদের জন্য কিন্তু 1400, এবারে কিন্তু জেনারেলের জন্য যে ফিস, অ্যাপ্লিকেশন ফিস, সেটা কিন্তু অনেক বাড়িয়ে ফেলেছে, 1700 করে ফেলেছে। জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এনসিএল 1600 করেছে, এসসি এসটি পিডব্লিউডি থার্ড জেন্ডার 1000 করে করেছে। সো এগুলো কিন্তু মাথায় রাখবেন। এক্সাম সিটি সেন্টার কিন্তু পাবলিশ করেছে ওয়েবসাইটে, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এবং অ্যাডমিট কার্ড পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কখন কোথায় দেওয়া হবে। এক্সাম ডেট কিন্তু 5ই মে। সো এক্সামের ঘন্টা কিন্তু বেজে গেছে। যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বারবার বলছি, আপনারা কিন্তু প্রিপারেশন ভালো করে নিতে থাকুন। ডিউরেশন অফ এক্সামিনেশন কিন্তু 3 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 200 মিনিটস। টাইমিং অফ এক্সামিনেশন 2টো থেকে 5টা 20, যেমনটি হয়ে আসছে। সেন্টার অফ নিট 2024 এক্সামিনেশন, এটা কিন্তু অ্যাডমিট কার্ডে ইন্ডিকেট করে দেওয়া হবে, এবং ডিসপ্লে অফ রেকর্ডেড এবং রেসপন্স অ্যান্সার কিজ, সেটা কিন্তু ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদের যে রেজাল্ট, সে ডিক্লারেশন হবে কিন্তু 14ই জুন, এটা আপনারা মাথায় রাখবেন। কোথায় থেকে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আমি আজকে নিজে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। সরাসরি এখানে দেখতে পাচ্ছেন দুটি ওয়েবসাইট আছে, www.nta.ac.in, একটা হচ্ছে exam.nta.nic.in, ঠিক আছে। আপনি যে অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এই দুটো ওয়েবসাইট থেকে দেখতেই পাচ্ছেন, neat.ntaonline.in, এটার মধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনস লগ ইন। যদি আপনি করতে চান সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পারবেন, এবিসি আইডি যেটা হয়েছে, এবিসি আইডি দিয়ে, ডিজিলকার আইডি দিয়ে, অথবা আধার কার্ড নাম্বার দিয়ে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, এবং এখানে হচ্ছে আপনার সিকিউরিটি দেবেন। আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারে থাকবে এবং আধার নাম্বারে থাকবে। যদি এবিসি আইডি আর ডিজিলকার আইডি না থাকে, সেদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটি দিয়ে করতে পারেন আপনি, ঠিক আছে। তারপরে আপনি কিন্তু লগ ইন করবেন। যারা 2024-এর নিউ ক্যান্ডিডেট,
তাদের জন্য যে আপডেটটা, সেটা হচ্ছে আপনারা নিউ ক্যান্ডিডেট, আপনাদেরকে রেজিস্টার করতে হবে। কিভাবে রেজিস্টার করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ওখান থেকে সরাসরি লাস্টে ক্লিক করে চলে আসবেন। এখানে আসার পরে ফি স্ট্রাকচারটা তো দেখে নিয়েছেন কত, জেনারেলের 1700, ইডব্লিউএস দের 1600 এবং এসএসসি দের 1000। তো এটা আপনাদেরকে ফর্ম জমা করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম করতে হবে, ঠিক আছে। পুরো এটা আপনি পড়ে নেবেন, তারপর ক্লিক টু হেয়ার প্রসিড এখানে ক্লিক করবেন। তার আগে এখানে একটা টুক করে টিক মেরে নেবেন, ঠিক আছে। এটা নেওয়ার পরে আপনি যখন আপনার পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু 8টা হবে এবং তাতে কিন্তু আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক্যাল নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এই সমস্ত কিছু থাকবে কিন্তু। তো এখানে আপনার কি কি আছে, কি কি সাবমিশন করবেন লিখে দেবেন এখানে আধার কার্ড নাম্বার, ঠিক আছে। তাহলে আপনার কিন্তু এখানে আধার কার্ড দিতে হবে। কেউ যদি দেখেন আপনার প্যান কার্ড আছে, প্যান কার্ড দিয়ে করতে পারেন। কেউ যদি নন ইন্ডিয়ান হন তাহলে পাসপোর্ট মানে এনআরআই হন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারেন। অথবা আপনার ডিজি লকার আছে, আপনি ডিজি লকার অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। সো আপনাকে কিন্তু এখানে আপনার যে আধার কার্ড আছে সেই আধার নাম্বার দিয়ে এখানে কিন্তু ক্লিক করবেন, তারপর ওটিপি জেনারেট হবে, ঠিক আছে। চলো এইভাবে আমরা সোজা একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আমরা পরবর্তী স্টেপ যেটি আছে সেখানে চলে যাব, ঠিক আছে। এবং এই আধার কার্ড দেওয়ার পরে কিন্তু ব্যাপারটা ফেচিং হচ্ছে এবং সেখানে লগ ইন হচ্ছে। এবার আরেকটি ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনারা এই সমস্ত কিছু ডকুমেন্টস পাবেন, এনটিএর শুধু ওয়েবসাইটে, কিন্তু ডিরেক্ট যে ওয়েবসাইটটি আছে সেখানে গেলে কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। আপনারা কিন্তু এনটিএ এর যে exams.nta.ac.in এখানে এলে কিন্তু পুরোটা পাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক নোটিশটি। সো আপনাকে কিন্তু এখান থেকে আরো অন্যান্য যে এক্সাম গুলো আছে, ঠিক আছে, সেই এক্সাম গুলোর আপডেটস আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। এখানে কিন্তু আধার নাম্বারটা আপনাকে পুরোপুরি কিন্তু এখানে দিতে হবে, সঠিক আধার নাম্বারটা, তাহলেই কিন্তু নেবে, ঠিক আছে। আপনার যে আইডিতে থাকবে সে আইডি দিয়ে কিন্তু করতে হবে, আধার কার্ড অথবা ডিজি লকার অ্যাকাউন্ট, ঠিক আছে, অথবা এবিসি আইডি কিংবা প্যান কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনাকে এটা প্রথমে অন করতে হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এটা একটু সময় নিতে পারে, ঠিক আছে। ভালো নেটওয়ার্ক কানেকশন যেখানে আছে সেখান থেকে অ্যাপ্লাই করতে যাবে, তাহলেই সুবিধা হবে, ঠিক আছে। বোধহয় ভালো নেটওয়ার্ক কানেকশন নেই, সেই কারণেই অসুবিধা করছে, ঠিক আছে। তো আপনাদেরকে নিয়ে নেবে, অসুবিধা চিন্তার কিছু নেই। আমি পরবর্তীতে একটি ফুল টিউটোরিয়াল দিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।